বহুকাল আগের এক ঘটনা। একবার এক জনৈক আলেম দূরের সফরে বের হলেন। সে আলেম ছিলেন অত্যন্ত ক্ষুধাফিরো। তাই দূরের সফরে বের হলেও তিনি সাথে নিলেন একটি মরক, যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। সাথে নিয়ে নিলেন পোষা কুকুরটাকেও, যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। এমনকি সাথে একটি গাধাও নিয়ে নিলেন, যেন সমস্ত বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করতে পারে। এভাবে সব গোছগাছ শেষ করে শুরু হলো যাত্রা। সারাদিন পথ চলতে চলতে সূর্যাস্তের সময় ক্লান্ত আলেম একটি গ্রামে এসে পৌঁছালেন। গ্রাম পেয়ে তিনি তার রাতটা ওই গ্রামে কাটাতে চাইলেন, কিন্তু অচেনা মুখ দেখে কেউ তাকে মেহমান হিসেবে গ্রহণ করতে রাজি হলো না। তাই ক্ষুধাভীরু আলেম গ্রামের বাইরের জঙ্গলের পাশে এক গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু রাত শুরু হতে না হতেই দেখা দিল বিপত্তি। জঙ্গলের গভীর থেকে এক নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই লাগিয়ে দিল এবং শেষমেশ বেচারা কুকুরটি তার মনিবের জন্য প্রাণ হারালো। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আলেম লোকটি সাহস হারালেন না, বরং তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই ক্ষতির মধ্যেই তিনি আমার জন্য কোনো কল্যাণ নিহিত রেখেছেন। এরপর রাত আরেকটু গভীর হলো। ঘটলো অন্য আরেক বিপদ। জঙ্গল থেকে একটা শিয়াল এসে মরকটি নিয়ে গেল। তখনও আলেম লোকটি একটি কথাই বলতে লাগলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আবারও আরেক দল নেকড়ে এসে হামলে পড়ল এবং অবশিষ্ট গাধাটির ঘাড় মোটকে টেনে হেঁচড়ে নিয়ে গেল। তখনও আলেমের মুখে একই কথা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এতগুলো ঘটনা ঘটার পরেও আলেম লোকটি নামাজ আদায়ের কথা ভুললেন না। এশার নামাজ শেষ করে ক্লান্ত আলেম লোকটি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু ফজরের সময় হঠাৎই চিৎকার ও চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল। খোঁজ নিয়ে জানতে পারলেন শেষ রাতে ওই গ্রামে ডাকাতেরা তাণ্ডব চালিয়েছে। গ্রামের সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক প্রাণ নিয়েছে এবং জখম করেছে। আলেম লোকটি তখন খুব গভীরভাবে আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারলেন। তিনি ভাবলেন, কাল রাতে ওই গ্রামে যদি তার মেহমান হিসেবে থাকার সুযোগ হতো, তাহলে গ্রামবাসীর মতো তারও ঠিক একই অবস্থা হতো। আবার যদি তার মরক, কুকুর, গাধা জীবিত থাকতো, তাহলে অবশ্যই তারা সে সময় ডাকাডাকি শুরু করে দিত এবং তারাও ওই ডাকাত দলের হাতে ধরা পড়ত। এসব কথা ভাবতে ভাবতে সেই আলেম লোকটি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শুরুতে হয়তো বোঝা না গেলেও আল্লাহ তাআলা যাই করেন না কেন, তাতে তার বান্দার কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। যার শুরুটা দেখে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি, অথচ আল্লাহর এলেমের বাইরে তার অনুমতি ছাড়া এবং ঐশী পরিকল্পনা ছাড়া এ বিশ্ব জগতে কোনো কিছুই ঘটে না।